হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বোমযাত্রীর ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আপনাদের জন্য এনেছি লাউ পাতা বাটার রেসিপি। এই রেসিপিটা ওপার বাংলার আমার এক বন্ধুর থেকে পেয়েছি। তারই অনুরোধে বানাচ্ছি লাউ পাতা বাটা। পাতা বাটা বানানোর জন্য আমি বেশ কয়েকটা লাউ পাতা নিয়ে এরকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর যেহেতু লাউ পাতাগুলোর গায়ে প্রচুর ধুলো জমে থাকে, তাই কেটে নেওয়ার পর এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এই রেসিপিটা আপনাদের আজকে আমিষ নিরামিষ দুরকম প্রসেসেই বানিয়ে দেখাবো। আমিষের জন্য পেঁয়াজ আর রসুন এখানে কুচিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে জল গরম করতে দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা লাউ পাতাগুলোকে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন, যাতে পাতাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর এটাকে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। আর এখন পাতাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে জল ঝরানোর জন্য আমি এভাবে একটা ঝাঁঝরি থালায় রেখে দিয়েছি। আর এরপর পাতাগুলো ঠান্ডা হলে মিক্সিং জারে পাতাগুলো দিয়ে 2 চামচ মতো পোস্ত, একটু অল্প জল আর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা যারা ঝাল বেশি খান তারা একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এরপর প্রথমে আমি নিরামিষ প্রসেসটা দেখাবো আপনাদের। এখানে কড়াইতে তেল গরম করে প্রথমে 5 ফোড়ন দিয়েছি অল্প একটু। তারপর সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার যে পাতার পেস্টটা ছিল তারই অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা আমিষ প্রসেসে আপনাদের করে দেখাবো। যারা আমাকে বলেছিলেন যে ভিডিও আসছে না কেন, তাদেরকে বলি কয়েকদিন ধরে শরীরটা বড্ড খারাপ ছিল, তাই আপনাদের জন্য ভিডিও আনতে পারিনি। এরপর এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। তারপর কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। এরপর আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প সামান্য নুন। নুনটা অবশ্যই টেস্ট করে দেবেন, তা না হলে কিন্তু নুন বেশি হয়ে যাবে। আর আমি যেহেতু শাক জিনিসটা চিনি ছাড়া একেবারেই খেতে পারি না, সেজন্য অল্প একটু চিনি দিয়েছিলাম। এরপর যারা আমিষ খাবেন তাদের জন্য বলি, কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর 2-3 মিনিট খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য নুন। এরপর পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজের কালারটা এরকম যখন চলে আসবে, দেখুন আমার এখানে পেঁয়াজগুলো নরম হয়ে এসছে। আমি এরপর বাদবাকি যে পাতা বাটাটা ছিল সেটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে। দিয়েছি অল্প একটু হলুদ। আবারও অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যেকার জলটা শুকিয়ে আসে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাই টু মিডিয়ামে রেখেছি। আপনারা যারা আজকের ভিডিওটা দেখবেন বা ওপার বাংলা থেকে যারা আমার ভিডিও দেখেন, তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটার প্রসেসটা একদম ঠিকঠাক আছে কিনা। দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। এবারে দেখুন অনেকটাই জলটা শুকিয়ে এসছে। আর একটু শুকিয়ে গেলে আমি এবার এটাকে নামিয়ে নেব। আর হ্যাঁ, ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার পাতা বাটা একদম রেডি। আপনারা যারা আজকে আমার ভিডিওটা দেখলেন তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার তো টেস্টটা দারুণ লেগেছিল। চলুন আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।